পিতামাতার সাথে আমরা কেমন ব্যবহার করব, তাদের সাথে আমাদের আচরণটা কেমন হবে, তারা যে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত সে বিষয়ে আমরা কিছু আলোচনা করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক যেমন নামাজ সম্পর্কে একাধিকবার আদেশ দিয়েছেন, রোজা সম্পর্কে একাধিকবার আদেশ দিয়েছেন, হজ যাকাত সম্পর্কে একাধিকবার যেমন আদেশ করেছেন, অনুরূপভাবে কোরআন কারীমের মধ্যে অসংখ্য অগণিত আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক সুস্পষ্ট করে বুঝিয়েছেন, নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, হুকুম করেছেন, নসিহাত করেছেন যে পৃথিবীর মানুষেরা তোমরা তোমাদের পিতামাতার খেদমত করো। সুবহানাল্লাহ। পিতামাতার সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার করো। নির্দেশ কার? জোরে বলুন কার? আল্লাহ পাক বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রাণের চেয়ে প্রিয় আখিরি নবীজিকে লক্ষ্য করে তথা গোটা বান্দা বান্দীদেরকে নির্দেশ দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, অকদা রব্বুকা, হাবিব আপনার প্রতিপালকের নির্দেশ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর ইবাদত করা যাবে না। সুবহানাল্লাহ। নির্দেশ কার? আল্লাহ। আল্লাহ পাক বলছেন, হাবিব হে রাসূল আপনার প্রতিপালকের আদেশ নির্দেশ, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারোর ইবাদত বন্দেগী করা যাবে না। কোন সুবহানাল্লাহ। এরপরে মহান আল্লাহ পাক বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় নাম্বারের নির্দেশ হলো তোমরা তোমাদের পিতামাতাদের সাথে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ। পিতামাতা আব্বা আম্মা জানের সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার করার নির্দেশ কার? একটু জবান খুলে বলুন কার? আল্লাহ পাক এবার সুস্পষ্টভাবে আরো সুন্দর ব্যাখ্যা করে আল্লাহ পাক বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, হে দুনিয়ার সন্তানেরা শোনো, তোমার জীবদ্দশায় তোমার পিতা অথবা তোমার মাতা তাদের দুজন অথবা তাদের একজনকে যদি পেয়ে যাও তাদের বৃদ্ধ বয়সে, খবরদার খবরদার তাদের সাথে বিরক্তিমূলক আচরণ করবে না। সুবহানাল্লাহ। খবরদার খবরদার, উফি ওয়ালা তানহারহুমা, তোমার ব্যবহারে আচরণে তারা যেন উফ শব্দ না করে, তারা যেন কষ্ট না পায় এমন কথা ব্যবহার করা যাবে না। সুবহানাল্লাহ। যদি তোমার পিতা অথবা মাতাকে পেয়ে যাও তাহলে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, অত্যন্ত সম্মানজনক ব্যবহার, সম্মানজনক কথা তোমার পিতা মাতাদের সাথে করবে। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, আয়াতে কারিমার মধ্যে লক্ষ্য করার বিষয় হলো আল্লাহ পাক ইচ্ছা করলে বলতে পারতেন, দুনিয়ার মানুষ তুমি তোমার পিতা মাতার খেদমত করো, এতটুকুই বললে যথেষ্ট হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক এই পর্যন্ত না বলে আর একটু সুস্পষ্ট ব্যাখ্যা করে বলে দিলেন, যাতে দুনিয়ার কোনো মানুষের বুঝতে অসুবিধা না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে মানুষ, হে পৃথিবীর সকল সন্তানেরা ভালো করে শোনো, তোমার জীবদ্দশায় তোমার আব্বা অথবা আম্মা অথবা তাদের দুজনের একজনকে যদি বৃদ্ধা বয়সে পেয়ে যাও, খবরদার
তাদের সাথে বিরক্তিমূলক কথা বলবে না, তাদেরকে কষ্ট দিবে না, বরং ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে অত্যন্ত সম্মানজনক ব্যবহার করবে, কথা বলবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ-যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ, ওয়াখফিদ লাহুমা জানাহাজ-যুল্লি মিনার রাহমাহ, তুমি তোমার বিনয়ের বাহু, তুমি তোমার বাহু তোমার পিতামাতার উপরে বিনয়ের সাথে রাখবে। সুবহানাল্লাহ। তুমি তোমার বাহু তোমার পিতামাতার উপরে বিনয়ের সাথে রাখবে। সুবহানাল্লাহ। তুমি তোমার পিতামাতার জন্য তোমার বিনয়ের বাহু অবনত রেখো। সুবহানাল্লাহ। আর কি বলবে জানো? ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়া করবে, তাদের জন্য বলবে আল্লাহ আমার পিতামাতা যেভাবে শৈশবে আমার ছোটবেলায় যেভাবে আমাকে লালন পালন করেছে, আমার প্রতি দয়া করেছে, আল্লাহ আমার পিতামাতাকে কবরে, হাসরে, মিজানে সব জায়গায় তাদের প্রতি দয়া করো। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, পৃথিবীতে মানুষেরা পিতামাতার আচরণে, ব্যবহারে যেন খারাপ ব্যবহার না করে সন্তানেরা। এজন্য আল্লাহ পাক বলেছেন তুমি তোমার বিনয়ের বাহু অবনত রেখো। সুবহানাল্লাহ। তার কারণ পিতামাতার যখন বয়স হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, একটা ছোট্ট বাচ্চার চেয়েও ব্যবহার অনেক সময় খারাপ হয়, ঠিক কি না? ছোট্ট বাচ্চা, তাকে আপনি বুঝালে সে অনেক সময় বোঝে, কিন্তু পিতামাতার একেবারে শেষ বয়সে, বৃদ্ধা বয়সে এমন অবস্থা হয় তাকে বুঝালেও বুঝতে চায় না, ঠিক কিনা বলুন? কাজে এই বৃদ্ধা বয়সে সন্তান যেন কোনোভাবে পিতামাতার সাথে খারাপ আচরণ, খারাপ ব্যবহার না করে ফেলে, এর জন্য আল্লাহ পাক বলছেন তুমি তোমার বিনয়ের বাহু, তোমার দয়ার বাহু তোমার পিতামাতার প্রতি অবনত রেখো। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি পিতামাতা যদি সন্তানের প্রতি জুলুম করে, অত্যাচার করে, তাহলে কি সন্তানকে জাহান্নামে যেতে হবে? আল্লাহর হাবিব বললেন ওয়াইন জলামানা, হা হা হা, পিতামাতা যদি কোনো কারণে সন্তানের প্রতি অন্যায় বিচার, জুলুম করে, আর তার প্রতিবাদে সন্তান যদি পিতামাতার সাথে নাফরমানি করে, খারাপ আচরণ করে, তারপরেও সন্তানকে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। নবীজি বলছেন পিতামাতা কোনো কারণে যদি সন্তানের প্রতি অন্যায় ব্যবহার করতে পারে কি পারে না, সবাই যে সঠিক তা কিন্তু নয়। সব পিতামাতার বিবেক, সব পিতামাতার সেন্স কিন্তু একরকম নয়। হতে পারে কোনো পিতামাতার সন্তানের প্রতি জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, এক সন্তানের সম্পদ কম, আরেক সন্তানের বেশি, এভাবে করে দুই বিচার করে ফেলেছে। সাহাবী বলছে নবীজি এরকম যদি পিতামাতা সন্তানের প্রতি জুলুম করে, অত্যাচার করে, আর ও তার প্রতিবাদে সন্তান যদি আবার পিতামাতার সাথে নাফরমানি করে, বেয়াদবি যদি করে ফেলে, তারপরেও কি সন্তানকে জাহান্নামে যেতে হবে? নবীজি বলছেন হ্যাঁ, পিতামাতার সাথে নাফরমানি করলেই তাকে জাহান্নামে যেতে হবে। তার কারণ পিতামাতার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার অধিকার কোনো সন্তানের নাই, ঠিক কিনা বলুন? প্রিয় বাবাজিরা আমার, এর জন্য কোরআন কারিমের নির্দেশ পিতামাতার উপরে সবসময় আমাদের বিনয়ের বাহু অবনত রাখতে হবে। এক সাহাবী প্রশ্ন করলেন মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার পক্ষ থেকে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার উপযুক্ত ব্যক্তিকে, সবচেয়ে হকদার ব্যক্তিকে? আল্লাহর হাবিব বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ। একজন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি,
আমার পক্ষ থেকে সবচেয়ে ভালো ব্যবহার, সবচেয়ে ভালো আচরণ পাওয়ার উপযুক্ত ব্যক্তিকে? নবীজি বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। বলেন সুবহানাল্লাহ। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে আমি কার সাথে ভালো ব্যবহার করব? তারপরে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার উপযুক্তকে? আল্লাহর হাবিব বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ। এরপরে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুইবার তো মায়ের কথা হয়ে গেল, তৃতীয় নাম্বারে তারপরে কার কাছে সবচেয়ে বেশি ভালো ব্যবহার উপযুক্ত? আল্লাহর হাবিব বললেন তৃতীয়বারও ক্বালা উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ। মায়ের কথা তিনবার বললেন। কয়বার? এরপরে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তান হিসাবে আমার ব্যবহার সবচেয়ে বেশি পাওয়ার, ভালো ব্যবহার পাওয়ার অধিকারী হকদার ব্যক্তিকে? আল্লাহর হাবিব বললেন ক্বালা আবুকা, তোমার পিতা। সুবহানাল্লাহ। এই হাদিস খানার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতার কথা একবার বললেন, মায়ের কথা তিনবার বললেন। জোরে বলেন কয়বার? আরো জোরে বলেন কয়বার? আচ্ছা, সন্তানের ক্ষেত্রে পিতাও কষ্ট করে, মাও কষ্ট করে, ঠিক কি না? কঠিন রোদ্রে তাপে গরমে পিতা হাড় ভাঙ্গা পরিশ্রম করে সন্তানকে লালন পালন করার জন্য আয় রোজগার করে বাড়িতে নিয়ে আসে। অপর দিক থেকে মা তার নিজের সর্বোচ্চ ভালো প্রচেষ্টা দিয়ে সন্তানকে লালন পালন করে। কাজে সকলের হক এক হওয়ার কথা, ঠিক কি না? কিন্তু হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বাবার কথা একবার বললেন আর মায়ের কথা তিনবার বললেন। কেন? কারণ হলো আল্লাহ পাক বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ পাক বলছেন পৃথিবীর মানুষ, আমি মানুষদেরকে ওয়াজ করেছি, মানুষদেরকে উপদেশ দিচ্ছি। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া বিল ওয়ালিদাইনি, আমি আল্লাহ পাক মানুষদেরকে উপদেশ দিয়েছি তার পিতা মাতার সাথে, মায়ের সাথে ভালো আচরণের জন্যে। সুবহানাল্লাহ। কারণ কি? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। তোমাকে ভুলে গেলে হবে না, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে দীর্ঘ মাস পেটের মধ্যে স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ। দীর্ঘ মাস তোমাকে তোমার মা পেটের মধ্যে স্থান দিয়েছেন। শুধু তাই নয়, গর্ভপাতের মতো, প্রসব বেদনার মতো কঠিন যন্ত্রণা সহ্য করেছেন। এরপরে সেখানেও শেষ হয় নাই, দীর্ঘ 2 থেকে 2.5 বছর তোমার মা তোমাকে দুধ পান করে লালন পালন করিয়ে মানুষ করেছেন। সুবহানাল্লাহ। কাজেই পিতার চেয়ে মায়ের হক 3 গুণ বেশি। সুবহানাল্লাহ।